আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দর্শক, তাওহীদ ও ইসলাম ইন্সপায়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই সিরিজে আমরা আলোচনা করব একটি বাস্তব ও হৃদয় ছোঁয়া বিষয়, রিজিকে বরকত না থাকার লুকানো কারণগুলো। অনেকেই বলেন, আমি অনেক পরিশ্রম করি, কিন্তু তবুও রিজিকে শান্তি পাই না, টাকা আসে কিন্তু টেকে না। এই সমস্যার পেছনে শুধু দুনিয়াবি কারণই নয়, রয়েছে কিছু আধ্যাত্মিক কারণও। প্রিয় দর্শক, ইসলাম আমাদের শেখায় রিজিক শুধু আয় ইনকাম নয়, বরং তাতে বরকত থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অল্প হলেও যদি তাতে শান্তি থাকে, সেটাই আসল সফলতা। আর অনেক হলেও যদি অশান্তি থাকে, সেটি প্রকৃত রিজিক নয়। পবিত্র কোরআনের সূরা নূহ আয়াত 10 থেকে 12-এ বলা হয়েছে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন। এই আয়াত আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা রিজিকে বরকত নিয়ে আসে। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় শুধু দুনিয়াবি হিসেব করি, কত আয় হচ্ছে, কত খরচ হচ্ছে, কিন্তু আমরা খেয়াল করি না আমাদের আমলগুলো কেমন। আমাদের জীবনে এমন কোনো কাজ আছে কি যা বরকত কমিয়ে দিচ্ছে? সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয়, শুধু পরিশ্রম নয়, আমাদের আচরণ এবং সম্পর্কও রিজিকের ওপর প্রভাব ফেলে। ভাই ও বোনেরা, এই সিরিজে আমরা ধাপে ধাপে জানব সেই 7টি লুকানো কারণ, যার কারণে আমাদের রিজিক থেকে বরকত উঠে যেতে পারে। আজকের মূল কথা হলো, রিজিকের বরকত শুধু দুনিয়ার হিসেবের ওপর নির্ভর করে না, বরং আল্লাহর সন্তুষ্টির ওপর নির্ভর করে। রিজিকে বরকত না থাকার প্রথম লুকানো কারণ হলো গুনাহের ওপর অবিচল থাকা, অর্থাৎ বারবার পাপ করা এবং তা থেকে ফিরে না আসা। আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের কিছু ছোট ছোট গুনাহ ধীরে ধীরে আমাদের জীবনের বরকত কেড়ে নিচ্ছে। হয়তো আমরা বলি, এটা তো ছোট ব্যাপার, কিন্তু আল্লাহর কাছে কোনো গুনাহই ছোট নয় যদি তা নিয়ে আমরা উদাসীন থাকি। পবিত্র কোরআনের সূরা আশ-শুরা আয়াত 30-এ বলা হয়েছে, তোমাদের ওপর যে বিপদ আপতিত হয় তা তোমাদের নিজেদের কৃতকর্মের ফল। এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমাদের কিছু কষ্ট, সংকট, এমনকি রিজিকের সংকীর্ণতাও আমাদের আমলের সাথে সম্পর্কিত হতে পারে। ভাই ও বোনেরা, গুনাহ শুধু আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে না, বরং দুনিয়ার জীবনেও এর প্রভাব পড়ে। যখন একজন মানুষ গুনাহে লিপ্ত থাকে, তখন তার অন্তর কঠিন হয়ে যায়, দুয়ার প্রতি মনোযোগ কমে যায় এবং আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে তা মুছে যায়, আর যদি গুনাহ বাড়ায় দাগও বাড়তে থাকে। এই হাদিস আমাদের বোঝায়, গুনাহ শুধু একটি কাজ নয়, এটি অন্তরের ওপর প্রভাব ফেলে। ভাই ও বোনেরা, যখন অন্তর অন্ধকার হয়ে যায়, তখন রিজিকেও বরকত থাকে না। টাকা আসতে পারে কিন্তু শান্তি আসে না, সুযোগ আসতে পারে কিন্তু টেকে না। তাই রিজিকে বরকত ফিরে পেতে হলে প্রথম কাজ হলো নিজের গুনাহগুলো চিনে নেওয়া এবং আন্তরিকভাবে তওবা করা। কারণ যতক্ষণ না আমরা আল্লাহর কাছে ফিরে যাই, ততক্ষণ পর্যন্ত প্রকৃত বরকত আমাদের জীবনে আসবে না। রিজিকে বরকত না থাকার দ্বিতীয় লুকানো কারণ হল হারাম উপার্জন বা সন্দেহজনক আয়ের সাথে জড়িত থাকা। অনেক সময় আমরা বুঝে বা না বুঝে এমন উপায়ে টাকা উপার্জন করি যা পুরোপুরি হালাল নয়। কখনো প্রতারণা, কখনো সুদ, কখনো অন্যের হক নষ্ট করা। এসবের মাধ্যমে অর্জিত অর্থ বাহ্যিকভাবে বেশি মনে হলেও এতে বরকত থাকে না। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 276-এ বলা হয়েছে, আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দানকে বৃদ্ধি করেন। এই আয়াত আমাদের শেখায় যে আয় হালাল নয়, তা কখনো স্থায়ী কল্যাণ বয়ে আনে না। ভাই ও বোনেরা, হারাম টাকার একটি বড় ক্ষতি হলো এটি দুয়া কবুল হওয়ার পথে বাধা হয়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল এমন একজন ব্যক্তির কথা বলেছেন, যে দীর্ঘ সফরে এলোমেলো চুলে আকাশের দিকে হাত তুলে দোয়া করছে, কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? এই হাদিস আমাদের জন্য একটি শক্ত সতর্কবার্তা। ভাই ও বোনেরা, হারাম টাকা হয়তো চোখে বেশি লাগে, কিন্তু এতে শান্তি থাকে না।
এটি পরিবারে অশান্তি আনে, দুয়া কবুল হওয়া বন্ধ করে দেয় এবং জীবনে অদৃশ্য সংকট সৃষ্টি করে। তাই একজন মুমিনের জন্য সবচেয়ে জরুরি বিষয় হল নিজের আয়ের উৎসকে পবিত্র রাখা। যদি কোনো জায়গায় সন্দেহ থাকে, সেটি এড়িয়ে চলা উত্তম, কারণ অল্প হালাল রিজিকও বরকতময় হয় আর বেশি হারাম রিজিকও অশান্তির কারণ হয়। ভাই ও বোনেরা, রিজিকে বরকত চাইলে আমাদের আয়ের উৎসকে পবিত্র রাখতে হবে, কারণ আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। রিজিকে বরকত না থাকার তৃতীয় লুকানো কারণ হল নামাজে অবহেলা করা বা নামাজ ছেড়ে দেওয়া। অনেকেই কঠোর পরিশ্রম করেন, ব্যবসা করেন, চাকরি করেন, কিন্তু নামাজের ব্যাপারে গাফিল থাকেন। অথচ নামাজই এমন একটি ইবাদত যা রিজিক সহ জীবনের সব ক্ষেত্রে বরকত নিয়ে আসে। পবিত্র কোরআনের সূরা তহা আয়াত 132-এ আল্লাহ তাআলা বলেন, তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও এতে অবিচল থাকো। আমি তোমার কাছে রিজিক চাই না, বরং আমিই তোমাকে রিজিক দিই। এই আয়াত আমাদের স্পষ্টভাবে শেখায় রিজিকের মালিক আল্লাহ, আর নামাজ সেই রিজিকের সাথে সম্পর্ককে মজবুত করে। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় রিজিকের জন্য এত ব্যস্ত হয়ে পড়ি যে নামাজকে পিছিয়ে দিই, কিন্তু বাস্তবতা হলো যে নামাজকে ছেড়ে দেয় সে আসলে বরকতের দরজাটাই বন্ধ করে দেয়। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা। এই হাদিস আমাদের বোঝায় নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি ঈমানের ভিত্তি। ভাই ও বোনেরা, যখন একজন মানুষ নিয়মিত নামাজ পড়ে তখন তার জীবনে এক ধরনের শান্তি ও স্থিরতা দেন আল্লাহ। তার কাজ সহজ হয়ে যায়, রিজিকেও বরকত আসে এবং তার মন প্রশান্ত থাকে। কিন্তু যখন নামাজ অবহেলা করা হয় তখন ধীরে ধীরে জীবনে অশান্তি বাড়ে। টাকা থাকতে পারে কিন্তু শান্তি থাকে না, সুযোগ আসতে পারে কিন্তু টেকে না। তাই যদি আপনি চান আপনার রিজিকে বরকত আসুক, তাহলে প্রথমেই নামাজকে ঠিক করতে হবে, কারণ নামাজ ঠিক হলে জীবনের অনেক কিছুই ঠিক হয়ে যায়। রিজিকে বরকত না থাকার চতুর্থ লুকানো কারণ হল কৃতজ্ঞতার অভাব, অর্থাৎ আল্লাহ দেওয়া নেয়ামতের শুকরিয়া না করা। আমরা অনেক সময় যা নেই সেটার দিকে তাকিয়ে থাকি, কিন্তু যা আছে তার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই না। এই অভ্যেস ধীরে ধীরে আমাদের জীবনের বরকত কমিয়ে দেয়। পবিত্র কোরআনের সূরা ইব্রাহিম আয়াত 7-এ আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করব, আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি কঠিন। এই আয়াত আমাদের একটি স্পষ্ট প্রতিশ্রুতি দেয়, শুকরিয়া বরকত বাড়ায় আর অকৃতজ্ঞতা বরকত কমিয়ে দেয়। ভাই ও বোনেরা, কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয়, এটি একটি অনুভূতি। যখন আপনি অন্তর থেকে অনুভব করেন আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, তখন আপনার জীবনে সন্তুষ্টি আসে। সহি বুখারী অনুযায়ী রাসূল রাতে দীর্ঘ সময় নামাজ আদায় করতেন। যখন তাকে জিজ্ঞেস করা হলো কেন এত কষ্ট করেন, তিনি বললেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হতে চাই না? এই হাদিস আমাদের শেখায় কৃতজ্ঞতা শুধু কথায় নয়, কাজের মধ্যেও প্রকাশ পায়। ভাই ও বোনেরা, যখন একজন মানুষ কৃতজ্ঞ হয় তখন তার অন্তরে শান্তি আসে। সে অল্পেও খুশি থাকে এবং আল্লাহ তার জন্য সেই অল্পকেই বরকতময় করে দেন। কিন্তু যে ব্যক্তি সব সময় অভিযোগ করে তার জীবনে কখনো সন্তুষ্টি আসে না। সে যতই পায় ততই অসন্তুষ্ট থাকে। তাই রিজিকে বরকত আনতে হলে আমাদের কৃতজ্ঞ হতে শিখতে হবে। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আল্লাহ দেওয়া নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করছি? কারণ শুকরিয়া এমন একটি চাবি যা রিজিকের দরজা খুলে দেয়। রিজিকে বরকত না থাকার পঞ্চম লুকানো কারণ হল অপচয় ও অপব্যয় করা। আমরা অনেক সময় টাকা উপার্জন করি, কিন্তু খরচের ক্ষেত্রে কোনো হিসাব রাখি না। প্রয়োজনের বাইরে খরচ করি, দেখানোর জন্য খরচ করি, অথবা এমন জিনিসে খরচ করি যার কোনো উপকার নেই। এই অপচয় ধীরে ধীরে রিজিকের বরকত কমিয়ে দেয়। পবিত্র কুরআনের সূরা আল ইসরা আয়াত 26-27-এ বলা হয়েছে, অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। এই আয়াত আমাদের জন্য একটি শক্ত সতর্কবার্তা। ইসলাম আমাদের শেখায় মিতব্যয়ী হতে, ভারসাম্য রাখতে। ভাই ও বোনেরা, অপচয় শুধু টাকা নষ্ট করা নয়, বরং এটি একটি মানসিকতা। যখন একজন মানুষ আল্লাহর দেওয়া রিজিকের মূল্য বুঝে না, তখন সে সেটাকে অপচয় করে। সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খাও, পান করো এবং দান করো, কিন্তু অপচয় ও অহংকার ছাড়া। এই হাদিস আমাদের শেখায় ভোগ করা যাবে, কিন্তু সীমার মধ্যে। ভাই ও বোনেরা, অপচয় রিজিককে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। আপনি যতই উপার্জন করুন, যদি খরচে বরকত না থাকে তাহলে সেই টাকা টিকবে না।
কিন্তু যখন একজন মানুষ হিসাব করে খরচ করে, প্রয়োজন অনুযায়ী ব্যয় করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, তখন সেই রিজিকে বরকত আসে। তাই আমাদের খরচের দিকে খেয়াল রাখতে হবে, প্রতিটি টাকার হিসাব রাখতে হবে। এটি কি প্রয়োজনীয় নাকি শুধু ইচ্ছার জন্য? ভাই ও বোনেরা, রিজিক শুধু উপার্জনের মাধ্যমে বাড়ে না, বরং সঠিকভাবে ব্যবহারের মাধ্যমেও বরকত পায়। তাই অপচয় থেকে দূরে থাকুন এবং আপনার রিজিককে সম্মান করতে শিখুন। রিজিকে বরকত না থাকার ষষ্ঠ লুকানো কারণ হলো দান সদকা থেকে দূরে থাকা। অনেকেই মনে করেন দান করলে টাকা কমে যাবে, কিন্তু ইসলামের শিক্ষা ঠিক উল্টো। দান করলে রিজিক কমে না, বরং বরকত বাড়ে। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 261-তে বলা হয়েছে, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ উৎপন্ন হয়, প্রতিটি শীষে 100 দানা থাকে। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় একটি দান বহুগুণে বৃদ্ধি পায়। দান শুধু দরিদ্রকে সাহায্য করা নয়, বরং এটি নিজের রিজিককে পরিশুদ্ধ করার একটি উপায়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সম্পদ কমায় না। এই হাদিস আমাদের মনে দৃঢ় বিশ্বাস তৈরি করে। দান করলে ক্ষতি হয় না, বরং আল্লাহ অদৃশ্যভাবে সেই রিজিককে বাড়িয়ে দেন। ভাই ও বোনেরা, যে ব্যক্তি দান করে না সে আসলে নিজের রিজিকের দরজাটাই সংকীর্ণ করে দেয়। কারণ আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে অন্যদের সাথে ভাগ করে নিতে পারে। দান মানুষের অন্তরকে নরম করে, অহংকার দূর করে এবং আল্লাহর রহমতকে কাছে নিয়ে আসে। আপনি অল্প হলেও দান করুন, কারণ আল্লাহ পরিমাণ দেখেন না, নিয়ত দেখেন। ভাই ও বোনেরা, রিজিকে বরকত চাইলে দানকে জীবনের একটি অংশ বানাতে হবে, কারণ আপনি যা দেন আল্লাহ তার চেয়েও ভালো কিছু ফিরিয়ে দেন। রিজিকে বরকত না থাকার সপ্তম এবং শেষ লুকানো কারণ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আজকের দুনিয়ায় আমরা অনেকেই ব্যস্ততার অজুহাতে আত্মীয়দের সাথে যোগাযোগ রাখি না। কখনো ছোটখাটো কারণে সম্পর্ক ভেঙে ফেলি, কথা বলা বন্ধ করে দিই। কিন্তু ইসলাম এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। পবিত্র কুরআনের সূরা মুহাম্মদ আয়াত 22-23-এ বলা হয়েছে, তোমরা কি এমন করবে যে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে? এদের উপর আল্লাহর লানত। এই আয়াত আমাদের জন্য একটি কঠিন সতর্কবার্তা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং এটি একটি ইবাদত। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এই হাদিস আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় রিজিকের সাথে সম্পর্কের একটি গভীর যোগসূত্র রয়েছে। ভাই ও বোনেরা, যখন একজন মানুষ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, তখন আল্লাহ তার জীবনে বরকত দেন, তার রিজিক বাড়ে, তার জীবন সহজ হয় এবং তার অন্তরে শান্তি আসে। কিন্তু যখন সম্পর্ক ছিন্ন করা হয়, তখন ধীরে ধীরে জীবনে সংকট বাড়তে থাকে। তাই আমাদের উচিত অহংকার দূরে রাখা, ক্ষমা করতে শেখা এবং আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। ভাই ও বোনেরা, এখন আসুন আমরা দোয়া করি। হে আল্লাহ, আমাদের রিজিকে বরকত দিন, আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দিন, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন। আমাদের দানশীল বানান এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দিন। আমিন। যদি এই সিরিজটি আপনার উপকারে আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এমন আরও ইসলামিক ভয়েস ওভার পেতে তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।